So what is your point of view about the Bangladesh? But I will leave Bangladesh to the Prime Minister. ভারতীয় দাদারা নেশা করতে হলে দ্রাক্ষা রস দিয়ে নেশা করেন, কোন প্রাণীর বিশেষ অঙ্গ নির্গত তরল দিয়ে নেশা করে উন্মত্ত হবেন না দয়া করে। ভারতের হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী যাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে যিনি তার নিজের বন্ধু হিসেবে সদম্ভে প্রচার করেন, তার সাথে মোলাকাত করতে ছুটে গিয়েছেন। অবশ্য কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে সেখানে বসবাসরত প্রায় 200-250 ভারতীয় নাগরিককে মার্কিন সামরিক কার্গো বিমানে ভারতে ফেরত পাঠানো হয়। সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির একটি অংশ। তো তা সত্ত্বেও নরেন্দ্র মোদী তার দরবারে হাজির হয়েছেন এক রাশ আশা সম্ভাবনার দুয়ার উন্মোচন করার জন্য। তো সেখানে একজন ভারতীয় সাংবাদিক যৌথ সাংবাদিক সম্মেলনে মিস্টার ট্রাম্পের কাছে প্রশ্ন করেন যে বাংলাদেশের বিগত সরকারকে উৎখাতের ব্যাপারে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা স্পষ্ট ছিল এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জুনিয়র সরোস এর বৈঠক হয়েছে। জুনিয়র সরোস একটি আন্তর্জাতিক সংগঠনের প্রধান, যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে এবং বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদিতে প্রভাব বিস্তার করে থাকে এবং বিভিন্ন সরকার পরিবর্তনে তাদের নাকি ভূমিকা আছে এরকম শোনা যায়। এবং ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর বন্ধু আম্বানির সাম্রাজ্যকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটির একটি ভূমিকা আছে, একথা সবাই বলে থাকেন। তো সেদিকে ইঙ্গিত করে ভারতীয় সাংবাদিক মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে একথা জিজ্ঞেস করেন যে বাংলাদেশের বিগত সরকারের অপসারণে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল। তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ঝানু ব্যবসায়ী এবং ঝানু রাজনীতিবিদ। তিনি এর উত্তরে বললেন, না, বাংলাদেশের বিগত সরকার উৎখাতের ব্যাপারে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তবে আমি যতটুকু জানি ভারত এসব বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে এবং বিগত শতাব্দী ব্যাপী ভারত বাংলাদেশের সরকার পরিবর্তনে ভূমিকা রেখে থাকে। তো এই ব্যাপারটি উত্তর দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম। একথা শুনে তো ভারতীয় সাংবাদিকরা খুশিতে বাগবাগ। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য মিস্টার মোদীর হাতে ক্ষমতা অর্পণ করেছেন। ভারতীয় মিডিয়াগুলি বগল বাজাচ্ছে, আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, আরো অসংখ্য পত্রিকা এবং একটা হাকার সাংবাদিক আছে না, ওই যে তার পিছনে যদি একটি লেজ লাগিয়ে দেওয়া যায় তাহলে তাকে একটি বিশেষ প্রাণী হিসেবে চিহ্নিত করা যেতে পারে, সেই সাংবাদিক সহ সকল মিডিয়া একযোগে হুক্কা হুয়া প্রচার করছে যে বাংলাদেশের দায়িত্ব মিস্টার ডোনাল্ড ট্রাম্প মোদীর হাতে ছেড়ে দিয়েছেন। আরে বাবা, কথাটা কি বলেছে সেটা একটু তলিয়ে দেখা দরকার। তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের সরকার উৎখাতে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, বরং ঐতিহাসিকভাবে এটা সত্য যে বাংলাদেশের সরকার পরিবর্তনের ভারত সর্বদাই শতাব্দী যাবৎ ভূমিকা রেখে আসছে। সুতরাং বিগত সরকারকে উৎখাতের ব্যাপারে মোদীকে প্রশ্ন করেন, আমাকে নয়। তার মানে কি? বিগত সরকার উৎখাতের ব্যাপারে তিনি ভারতের ভূমিকাকে কটাক্ষ করেছেন, ইঙ্গিত করেছেন। আসুন ট্রাম্প ও মোদীর সেই ভিডিও সাক্ষাৎকারের কিছু অংশ দেখে নেওয়া যাক। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের সরকার উৎখাতে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, বরং ঐতিহাসিকভাবে এটা সত্য যে বাংলাদেশের সরকার পরিবর্তনের ভারত সর্বদাই শতাব্দী যাবৎ ভূমিকা রেখে আসছে। সুতরাং বিগত সরকারকে উৎখাতের ব্যাপারে মোদীকে প্রশ্ন করেন, আমাকে নয়। তার মানে কি? বিগত সরকার উৎখাতের ব্যাপারে তিনি ভারতের ভূমিকাকে কটাক্ষ করেছেন, ইঙ্গিত করেছেন। তো এই কথা না বুঝে যারা মাদকের পরিবর্তে অন্য কিছু জৈবিক তরল দিয়ে যারা নেশা করে তারা উন্মত্ত হয়েছে যে মোদীর হাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ভাগ্য নির্ধারণের অধিকার ছেড়ে দিয়েছেন।
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম দেশ। তো বাংলাদেশের কর্তৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার হাতে দেবে কেন? এই সাধারণ কথাটি বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তারা উন্মত্ত। তারা বাংলাদেশের মালিকানা পেয়েছে, বাংলাদেশের জমিদারি পেয়েছে। যেমন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ইংরেজেরা জমির মালিকানা জমিদারদের হাতে ছেড়ে দেয়, ভূস্বামীদের হাতে ছেড়ে দেয়, সেরকম এই 21শ শতাব্দীতে এসে তারা কল্পনা করছে, আকাশ কুসুম কল্পনা করছে। তো ভারতীয় দাদারা নেশা করতে হলে দ্রাক্ষা রস দিয়ে নেশা করেন। কোন প্রাণীর বিশেষ অঙ্গ নির্গত তরল দিয়ে নেশা করে উন্মত্ত হবেন না। মিস্টার মোদি একজন চা বিক্রেতা হলেও প্রশ্নের খোঁটাটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন, তাই তিনি ট্রাম্পের প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি ইউক্রেন যুদ্ধের দিকে চলে গেলেন। আর ভারতীয় সাংবাদিকরা এত ডিগ্রি নিয়ে এই সাধারণ ব্যাপারটি বুঝতে পারলেন না, নাকি তারা বাংলাদেশের মানুষ ও বিশ্বের মানুষদেরকে বোকা মনে করে থাকেন? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক, কমেন্টস শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল বাঘা তেঁতুল ভিজিট করে দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।